নমস্কার, শাওন পাকশালা থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে পবিত্র রমজানের দিনে এপার বাংলার ওপার বাংলার আমার সমস্ত ভাই বোন এবং বন্ধুদেরকে শাওন পাকশালা থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আর এছাড়াও আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আমি একটা ছোট্ট রান্না নিয়ে এসেছি। সেটা হলো ডিম পোস্ত। এটাই আমি এখন দেখাবো আপনাদের। হাঁসের ডিম এবং আলুটাকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। আপনারা মুরগির ডিমও নিতে পারেন, এছাড়া পোলট্রির ডিমও নিতে পারেন। নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পোস্ত এবং সর্ষা বাটা, নিয়েছি টক দই আর দুটো কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাতে চলে যাব। সিদ্ধ ডিম আর আলুর মধ্যে লবণ দেব এবং সামান্য হলুদ দিয়ে মেখে নিয়ে আলু আর ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। ডিমটা একটু ভাজা ভাজা হলে পরে আলুটা কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে ভেজে নেব, লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে দেবো টক দইটা, ছাটানো টক দইটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এই রান্নাটা সাদা সাদাই হবে, ওই জন্য আমি হলুদ দিচ্ছি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আর আমি সাদা তেলে করছি, আপনারা সরষের তেলে এটা করতে পারেন। আমি লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি, তখন আমার ভিডিও চালু করতে ভুলে গেছিলাম। পোস্ত পেঁয়াজ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন আমি সিদ্ধ আলু আর ডিমটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা রেখে দেবো যতক্ষণ না ঝোলটা কমে আসছে, কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটা গ্যাসের মধ্যে আঁচটা কমিয়ে দিয়ে রাখবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আপনারা বাড়িতে করবেন, খাবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।